হাই ফ্রেন্ড, নদিয়া ফিশিংয়ে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নারকেল কোরমা। অনেকে নারকেল পোলাও বলে, অনেকে নারকেল কোরমা বলে, যে যেমনভাবে বানায় সে তেমনভাবেই করে আর কি। তো আজকে তোমাদেরকে বানানো দেখাবো। চলো নারকেলগুলো ভেঙে কুড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে দুটো নারকেল আছে, এই দুটো নারকেল দিয়ে আজকে বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের, আর যারা জানে তাদের তো বলার দরকার না, যারা জানে না যে নারকেলটা কী হবে না হবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো নারকেলটাকে ভেঙে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ নারকেলটা আমরা ভেঙে নিচ্ছি। আমরা দুটো নারকেল এইভাবে ভেঙে নেবো। দেখতেই পাচ্ছ আমরা দুটো নারকেল ভেঙে নেবো। হ্যাঁ, চলো আরেকটা নারকেল আছে, ভেঙে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা দুটো নারকেল ভেঙে নিলাম। দেখতেই পাচ্ছ। তো এখানটায় আমাদের চারটে টুকরো আছে। এই প্রত্যেকটা নারকেল আমরা কুড়ে নেবো, ঠিক আছে? কুড়ে নিয়ে তারপরে তোমাদেরকে যেটা বানাবো সেটা দেখাবো। দেখতেই পাচ্ছ এই নারকেলগুলো কুড়ে নেবো। তা কুড়তে গেলে লাগবে কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এটা দিয়ে কুড়বো। এই দেখো, এই যে কুড়ুনিটা আছে, এই কুড়ুনি দিয়ে আমরা কুড়বো নারকেলটা। কুড়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে নারকেল কুরমা করবো আর কী কী মশলা লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো, যে নারকেল কুরমা করতে কী কী মশলা লাগে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছি বস, নারকেল আমাদের কড়া চলছে। এই কড়া হয়ে গেছে। বেশি কালো ভাবগুলো নেবে না, যতটা পারবে যেটা সাদা নিতে, ঠিক আছে? কালোগুলো নিলে একটু ভালো হয় না অতটা। দেখতেই পাচ্ছ কড়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, আমার নারকেল কুড়ে নিয়েছি। কুড়ে মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি। নারকেল করা আছে, তার সঙ্গে লাগবে নারকেল তেল, লাগবে কোকোনাট অয়েল, তারপর লাগবে তোমার ঘি। আমি এই ঘিটা ইউজ করি কেন এটা ভালো ঘি। আর মশলা লাগবে একটু জয়িত্রী, একটু দালচিনি, এলাচ, আর এটা হলো তোমার স্টার আনিস বা মাধিয়ান বলে, একটা বড় এলাচ লাগবে। আর একটু লাগবে কাজু, আর দুটো লাগবে কাংলা, ছোটো কাংলা দুটো লাগবে। তাই এই আমার উপকরণ, এইটা দিয়ে আজকে বানাবো নারকেল কুরমা, ঠিক আছে? বা অনেকে নারকেল পোলাও বলে। তাই ভিডিওটা দেখতে থাকো। আমার কড়াই এখানে দিয়েছি। প্রথমে আমি মশলাগুলো ভেজে নেবো, যেগুলো ঘিয়ে ভাজার দরকার ঘিয়ে ভেজে নেবো। যেমন এই কাংলা দুটো আর কাজুটা তোমরা ঘিয়ে ভেজে নেবে, বাকিটা শুকনো কাঠকলাই ভাজলে হবে। নিয়ে একটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে নেক্সট প্রসেসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এগুলো শুকনো কাঠকলাই ভেজে নেবে। এখানে আমি দিচ্ছি এলাচ, স্টার আনিস আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপর দেবো বড় এলাচের দানাগুলো আর জয়িত্রীটা দেবো। চলো দেখতে থাকো। তো মোটামুটি আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এমন করে ভাজতে দেবে না যেন মশলা পুড়ে যায়। একটু পুড়ে গেলে তাহলে মাছ খাবে না গো। যেমন মানুষে খায় না পুড়ে গেলে, তেমন মাছও খাবে না। আর এই নারকেল কুরমা সবথেকে ভালো জিনিস হলো এটা কাতলা মাছের প্রিয় জিনিস। তো দেখতে দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, তারপরে তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি ভেজে সেটা কীভাবে ভাজতে হবে। বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো 1 চামচ ঘি। এই দেখো ঘিয়ের কৌটো খুলে রেখেছি, এখান থেকে 1 চামচ ঘি দেবো। 1 চামচ, এটা অল্প একটু হলে হবে। এই দেখো বন্ধুরা, এই আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ। এবার আমি দেবো এই দুটো কাংলা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কাংলাগুলো কালো আছে। দেখো যখন ভাজা হবে তখন একটু সাদা হয়ে যাবে। দেখো অল্প অল্প সাদা হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ সাদা হচ্ছে, এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। চলো এগুলো ভেজে নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখো। যে কাজু বাদাম আছে, এই কাজু বাদাম দিকটা ভেজে নেবো। দেখতে পাচ্ছ
কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপরে অনেক পরের স্টেপ দেখাচ্ছি। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এতে দিয়ে দেবো যে আমার তেল আছে, নারকেল তেল, শালিমার তেল, সেই তেল আমি দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতন। দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো তেলটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি তেল দিচ্ছি, নারকেল তেল প্রায় 100 গ্রাম মতন দেবো। তো প্রায় 100 গ্রাম হয়ে গেছে, তো আমি আর তেল দেবো আর দিয়ে দেবো। চলো 100 গ্রাম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নারকেলগুলো। এই যে নারকেলগুলো কোড়া আছে, এই নারকেল কোড়াগুলো আমি দিয়ে দেবো। চলো দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। চলো ভিডিও দেখে নেবো, তারপর দেখাচ্ছি। নারকেল তো দেওয়া হয়ে গেছে, এবার নাড়তে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা লাল হয়ে গেছে, এটাকে আরও লাল করবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ নাড়তে হবে, ঠিক আছে? না নাড়লে পুড়ে যাবে, পুড়ে গেলেই আর মাছে খাবে না গো। তো চেষ্টা করবে যাতে না পড়ে, সেভাবে বানানোর চেষ্টা করবে। আশা করি এতে কাতলা মাছ, রুই মাছ সব মাছই খাবে। তো ভিডিওটা দেখতে থাকো, প্রসেসটা পুরো করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, মোটামুটি আমার নারকেল কুরমা ভাজা 90% হয়ে গেছে, আর 1% হয়তো আছে, ঠিক আছে? এই ভাজাটা যেন পুড়িয়ে ফেলো না গো, পুড়িয়ে ফেললে কিন্তু আর মাছে খাবে না গো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ভাজাটাকে দেখে নাও, একদম স্ট্যান্ডার্ড ভাজা হয়েছে। তোমরা এই ভাজা লাভিয়ে দিতে পারো, কয়েক থেকে হালকা একটু লাল করতে পারো, তবে আমি আর ভাজবো না গো, ঠিক আছে? ভাজা মোটামুটি হয়ে গেছে, ভাজবো না, গ্যাস বন্ধ করে দিলাম, আর ভাজবো না। এরপরে একটু করে টাটতে যাবে, যখন দেখতেই পাচ্ছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঘি দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। তারপরে 90% যখন ঠান্ডা হয়ে যাবে, 10% যখন বাকি থাকবে, তখন আমি মশলাটা মিশিয়ে দেবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একা ভিডিও করছি তো হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে তোমরা একটু ম্যানেজ করে নিও। আশা করছি এইভাবে বানালে তোমরাও মাছ ধরতে পারবে। আর যারা পুরনো শিকারি, বড় শিকারি, তারা তো ভালো করে জানে যে কীভাবে বানাতে হবে, তাদের তো দেখার কোনো প্রয়োজন নেই, তারা অলরেডি বানাতেই পারে। যেসব ভালো নতুন শিখছো তাদের জন্য এসব ভিডিওটা। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা বন্ধুরা। ঠিক আছে, চলো নেক্সট স্টেপ পরে দেখাচ্ছি। বন্ধুরা মশলা আমি দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে দেবো, দিলেই আমার নারকেল কুরমা রেডি। তোমরা এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমরা মাছ ধরতে পারবে, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, সবাই ভালো থেকো।